হ্যালো বন্ধুরা, এখন কথা হবে শাকিব খান অভিনীত টপ 5 মুভি নিয়ে, যেগুলোর মধ্যে প্রথম 4টে কিন্তু বাংলাদেশের টপ 4 যেগুলো ইনকাম করা মুভি সেগুলোর মধ্যেও পড়ে। তাছাড়া আরও দুটো মুভির কথা বলবো, যে মুভিগুলো আমার বেশ ভালো লাগে। টোটাল 6টা মুভির কথা টোটাল বলা হবে আমার আজকে। তো এই মুভিগুলোর বিষয়ে কথা বলার আগে ছোট্ট বিজ্ঞপ্তিও, সবার জন্য না, এটা পার্সোনাল কারোর জন্য। আমি এখন থেকে ট্রাই করবো রোজ অ্যাটলিস্ট একটা করে ভিডিও দেওয়াতে, যাতে সামওয়ান ক্যান সি মি এভরিডে। সো যাই হোক, তো এখন কথা বলা যাক যে এই টপ 5 মুভি নিয়ে, যেগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে শাকিব খান, যেগুলো আমি দেখি তার মধ্যে। এবং এর মধ্যে একটা স্পেশাল মুভির নাম বলবো যেটা আমার ভালো লেগেছে, বাট টপ 5 এর মধ্যে পড়ছে না। আর এই মুভিগুলোর মধ্যে 4টে মুভি আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের টপ গ্রোসিং মুভিও, সেগুলো কত কামি সেটাও বলবো। তো স্টার্টিং করি নাম্বার 5 দিয়ে। নাম্বার 5 আমি রেখেছি পাসওয়ার্ড মুভিটা নিয়ে। পাসওয়ার্ড বলে এটা কিন্তু মানে ইন্ডিয়ান মুভি আছে, যেটা বার করেছিল হচ্ছে দেব, ঠিক আছে। বাট এটা কিন্তু দেবের পাসওয়ার্ড মুভি না, এটা হচ্ছে শাকিব খানের পাসওয়ার্ড মুভি। এই মুভিটা ধরুন 19 এসেছিল। মুভিটাতে যে কাহিনীটা বেশ ইউনিক মনে হয়েছিল। কাহিনীটাতে একটা আন্ডারওয়ার্ল্ড ডনের পাসওয়ার্ড হারিয়ে যায়, একটা সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখানে অনেক কোটি কোটি টাকা আছে, সেইটা হারিয়ে যায় বা হারানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি হারিয়ে যায় না, অ্যাকচুয়ালি অন্য একজন ওটা চুরি করার চেষ্টা করছিল। দেন ওটা কীভাবে শাকিব খানের কাছে আসে, এবং সে যে ডনটা মারা যাওয়ার আগে ওটাকে ভালো কাজে ইউজ করতে বলেন, অল দোজ থিং। এবং তারপরে ওটা নিয়ে কী হয়, কী করে খুঁজে পায়, সেই সব বিষয়টা একটা ইউএসপির মতো লেখা ছিল, যে মানে ইউএসবি ড্রাইভার না, আমার লেখা ছিল যে পাসওয়ার্ডটা কী, মানে হচ্ছে ওই সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোথায় আছে, কত নাম্বারের, অল দোজ থিং। তো সেই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে এই কিন্তু মুভিটা বেশ টুইস্ট অ্যান্ড টার্নস আছে। মুভিটা বেশ ভালো মুভি। আর এটা কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রোসিং মুভিও। এটা 11 করোড় বাংলাদেশি টাকায় কামিয়েছিল 2019-এ। এবার নেক্সট হচ্ছে রাজকুমার, যেটা 26 করোড় কামিয়েছে। এবং এই মুভিটা না আমরা অতটা ভালো লাগে, যদিও এটা 4 নম্বরে রয়েছে, মানে বাংলাদেশের যত হাইয়েস্ট গ্রোসিং মুভি আছে সবকটাই শাকিব খানের, ঠিক আছে, মোস্টলি। তো এই 4 নম্বরের মুভি সেটা হচ্ছে রাজকুমার। সেটা কিন্তু কাহিনীটা অতটা ভালো লাগেনি বাকি মুভিগুলোর থেকে, বাট এটা কিন্তু ভালো কামিয়েছে। কয়েকটা গান বেশ ভালো। হ্যাঁ, রাজকুমারের যে অ্যাক্টিং আছে শাকিব খানের সেটা ভালো, বাট কয়েকটা গান তো খুবই খারাপ। আমি ওটা রিভিউ করেছিলাম, খুবই খারাপ লেগেছিল। চাইলে তোমরা চেক আউটও করতে পারো আমার চ্যানেলে। যদিও এই মুভিটাতে আমি বলবো শাকিব খানের অ্যাক্টিং ভালো, কয়েকটা গান ভালো, আর কয়েকটা গান খুবই খারাপ লেগেছিল। তো এই হলো রাজকুমার। নেক্সট কথা বলা যায়, নেক্সট কথা হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমা মুভিটা কিন্তু একটু স্পেশাল মুভি, বিকজ এখানে কিন্তু ইদিকা পলো ছিল এই প্রিয়তমা মুভিতে শাকিব খানের সঙ্গে, যে একটা ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, ঠিক আছে। সে অনেক মুভি করছে রিসেন্টলি, ভালো ভালো মুভি করছে, যেখানে অলরেডি দেবের সঙ্গে লাস্ট যে মুভিটা ছিল খাদান, সেটা সুপারহিট হয়। এরপরে নেক্সট মুভি আসছে রঘু ডাকা, সেখানেও তাকে দেখতে চলেছে। তো সে এখন বেশ হট টপিক হয়ে গেছে। যাই হোক, তাকে এই মুভিতে আমরা দেখতে পাই, ভালো কাজ করেছে এখানে। দুজনের কথাই বলবো, খুব ভালো কাজ করেছে। স্পেশালি বলবো শাকিব খানের এখানে অ্যাক্টিং এবং গেট আপ মেকআপগুলো কিন্তু দারুণ লেগেছে। স্টোরিটার কথা যদি একটু করে বলি, স্টোরিটা এখানে একটা ছেলে, যার ব্রাদার মারা যাওয়ার পর খুব হার্ট ব্রোকেন হয়েছে, এবং ব্রাদারের প্রপার্টি কিছু ব্যাপারে ও অন্যটা সিটিতে যায়, সেখানে গিয়ে একটা পলিটিশিয়ানের মেয়ের সাথে এরপরে কী হয় এই নিয়ে ঘটনা। ডেফিনেটলি চেক আউট তোমরা এখনও করতে পারো। মুভিটা বেশ ভালো লেগেছিল আমার। আর এই মুভিটার 42 করোড় বাংলাদেশ টাকায় কামিয়েছিল, কিন্তু মানে টপ 3 মুভির মধ্যে পড়ে এটা। তো সেকেন্ড নম্বরে যদি কথা বলি, সেকেন্ড নম্বরে রয়েছে তুফান। তুফান মুভিটা লাইক বিশাল হাইপ ছিল, বিকজ এসবিএফ ফার্স্ট টাইম লাইক কাজ করছিল চোরকি এবং আলফার সাথে, এবং শাকিব খান কাজ করছিল, রাহিন রাফি ছিল। তো সব মিলে একটা বিশাল বড় ব্যাপার ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে প্রচণ্ড বেশি কপি করার চেষ্টা করা হয়েছিল লাইক অ্যানিমেল থেকে, এবং সেটা নিয়ে প্রচণ্ড ট্রোল অ্যান্ড অল দোজ থিং হয়েছে। এবং কাহিনীটা অতটা ভালো হয়নি যতটা মনে হচ্ছিল, যে ট্রেলার দেখে টিজার দেখে খুব বেশি হাইপ লেগেছিল। বাট অল ইন আমার খারাপ লাগেনি, ঠিক আছে। যদি তোমরা ভুলে যেতে পারো যে এটা অনেক জায়গাতে ইন্সপিরেশন দেওয়া হচ্ছে বা সামথিং, তাহলে তোমাদের বেটার মনে হবে বলে আমার মনে হয়েছে। তো এই মুভিটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট, মানে সেকেন্ড হাইয়েস্ট গ্রোসিং মুভি ছিল বাংলাদেশে। 56 করোড় কামিয়েছিল ওই টাইম অবধি। এটা কিন্তু দারুণ ব্যাপার ছিল, এবং লুক কিন্তু শাকিব খান দারুণ লেগেছিল। দুখানা নায়িকা ছিল, মিমিও কাজ করেছিল এই মুভিতে, গানগুলো দারুণ ছিল। তো সব মিলিয়ে একটা জমজট ব্যাপার ছিল। মুভিটা রিভিউ করেছে, ডেফিনেটলি চেক আউট করতে পারো, আমার চ্যানেলে রয়েছে। এবং নাম্বার ওয়ান মুভি বলার আগে আমি একটা স্পেশাল একটা মুভির নাম বলবো, সেটা হচ্ছে দরদ মুভিটা নিয়ে খুব এক্সপেকটেশন ছিল, বিকজ বলিউডের অ্যাক্ট্রেস ওখানে কাজে জান্নাতে কাজ করছে, ওই মুভির নামটা ভুলে গেছে, মনে পড়ছে না। তা সেও কাজ করছে, মুভিটা রিভিউ করে চেক আউট করতে। মুভিটা আমার ঠিকঠাক লেগেছিলো, মুভিতে এক্সপেকটেশন দুটো ভালো লাগেনি, বিকজ আমি মুভিটা অপরিচিত টাইপের ভেবেছিলাম, বাট সেটা ওরকম যায়নি।
এই মুভিটা আমার কিছুটা মনে হয়েছে, তুমি যদি মনে করতে এক থা ভিলেন, ওটার কিছুটা মনে হয়েছে, বাট বাকি মুভিটা আরও অনেক বেটার হতে পারতো বলে মনে হচ্ছে। মুভিটা থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। হ্যাঁ, শাকিব খানের অ্যাক্টিং কিছু বলেন, শাকিব খান যথেষ্ট চেষ্টা করেছে মুভিটাতে, স্টোরি এবং ডাইরেক্টিং প্রবলেম থাকা সত্ত্বেও ও যথেষ্ট চেষ্টা করেছে, তো আমার সেই দিক থেকে ভালো মনে হয়েছে। তো এই মুভিটা কারণ 3.12 কারোর কামিয়েছিল অ্যাজ পার বাংলাদেশি টাকা, ঠিক আছে। তো নাম্বার 1 হচ্ছে বরবাদ। এই মুভিটা এখনও ইন্ডিয়া রিলিজ করেনি, বিদেশে রিলিজ করে গেল, বাংলাদেশ রিলিজ করলে এখনও পর্যন্ত ইন্ডিয়া রিলিজ করলো না। যতটা টিজার ট্রেলার গান শুনছি আমার দারুণ লেগেছে, সেগুলো আমি রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করতে পারো। যতটা দেখে আমার মনে হয়েছে যে এখানে যে একটা গ্যাংস্টারের ছেলে আছে যে প্রেম করে কোনো একটা মেয়ে, বাট সেই মেয়েটা ওর হার্ট ব্রোক করবে, আই থিঙ্ক কোনো রকম রিভেঞ্জ নেওয়া হচ্ছে বা সামথিং, যেটা ওকে কোনো ভিলেন পাঠিয়েছে, যেখানে যে ভিলেন ছিল জিহু প্লে করছিল সে পাঠিয়েছে, এবং তার হার্ট ব্রোক হওয়ার পর রিভেঞ্জতে যাবে, এবং তারপরে কী হয় জাস্টিস অ্যান্ড অল দোজ থিং। এইটা আমার দেখে মনে হয়েছে, বাট তা সত্ত্বেও আমি বইটা এখন পর্যন্ত দেখতে পাইনি। হোপফুলি কোনো সময় দেখতে পাবো। লেটস সি কবে রিলিজ করে। SBF এর আই থিঙ্ক একটু উচিত যে ইন্ডিয়া তো সাইমালটেনিয়াসলি রিলিজ করে, বাট অ্যাটলিস্ট কিছুদিন পরে রিলিজ করে দেওয়া উচিত, বাট সেটা এখনও দেখতে পাইনি। হোপফুলি কোনো সময় দেখতে পাবো। কিন্তু এই মুভিটা কিন্তু বাংলাদেশের আজ পর্যন্ত সব থেকে বড় মুভি দাঁড়িয়েছে, বিদেশেও কিন্তু ভালো কামাচ্ছে। সো এটা নাম্বার 175 করে বাংলাদেশ টাকায় কিন্তু এটা কামিয়েছে। তো অল অন শাকিব খানের যদি লিস্ট দেখা যায় বাংলাদেশের হিসাবে, কিন্তু তার কোনো তুলনা নেই। 4টে মুভি হাইয়েস্ট করছে মুভি ওর রয়েছে, বাকি মুভিগুলো প্রায় অনেকগুলো মুভি ওই টপ 20 বা টপ 10 থেকে বেশি এক মুভি ওর রয়েছে। তো খুবই ভালো কাজ করছে এবং প্রত্যেকটা মুভি কিন্তু অনেক ভালো লাগছে। রিসেন্টলি আমরা কিন্তু তাণ্ডবের টিজার দেখেছি, দারুণ লেগেছে। ফোরকাস্ট অ্যাকচুয়ালি এটা নাম দিয়েছে, আমি রিভিউ করে ডিফারেন্ট চেক আউট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও শাকিব খানের মুভি নিয়ে। তোমাদের বিষয়ে কী মত কমেন্টে শোনাতে পারো, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ